আসসালামু আলাইকুম। স্টিল স্ট্রাকচার ডিটেইলিং বাই টেকলা স্ট্রাকচার্স সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি জাকির। টেকলা স্ট্রাকচার এমন একটি সফটওয়্যার যা দিয়ে খুব সহজে একটি স্টিল স্ট্রাকচারের 3D মডেল, ফেব্রিকেশন ড্রয়িং, ইরেকশন ড্রয়িং তৈরি করা যায়। এই সফটওয়্যারটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এস্টিমেটিং। মাত্র এক ক্লিকের মাধ্যমেই এটি সম্পূর্ণ স্টিল স্ট্রাকচারের A to Z এস্টিমেট করতে সক্ষম, যা কিনা একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাজের গতি কয়েক গুণ বৃদ্ধি করে দেয়। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি সফটওয়্যার হিসেবে ব্যবহার করছি টেকলা স্ট্রাকচার 2017 ভার্সন। সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন করার পর প্রথমেই এই রকম একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সটিতে আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট, ইউকে, দ্যাটস মিন ইউনাইটেড কিংডম, রোল, স্টিল ডিটেইলার ইঞ্চ, সিই, মার্কিং, কনফিগারেশন ফুল। এই সেটআপগুলো আমরা যখন সফটওয়্যার ইনস্টলেশন করব তখন এই সেটআপগুলো দিয়ে দিতে হবে। এখানে একটু সংক্ষিপ্তভাবে বলে রাখি, এনভায়রনমেন্টটা হচ্ছে বিভিন্ন দেশের স্টিল স্ট্রাকচার ডিটেইলিং এর ক্ষেত্রে বিভিন্ন এনভায়রনমেন্ট ব্যবহার করা হয়, যেমন ইউকে এনভায়রনমেন্ট, ইউএসএ এনভায়রনমেন্ট, ইন্ডিয়ান এনভায়রনমেন্ট, ইটিসি। কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের জন্য আলাদা কোনো এনভায়রনমেন্ট নেই। এই জন্য আমরা যারা বাংলাদেশিরা কাজ করি সাধারণত এনভায়রনমেন্ট হিসেবে ইউকে, ইউএসএ এগুলোই ব্যবহার করতে পারি। ওকে, এরপর আমরা এটাকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদেরকে আরেকটি নতুন ডায়লগ বক্স নিয়ে আসবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটি রিসেন্ট ফাইল, অল মডেল, নিউ। রিসেন্ট ফাইলের মধ্যে আমি বিগত যেসব কাজ করেছি তার একটি লিস্ট এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমি কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে এখানে ওপেন করলেই আমার ফাইলটি ওপেন হয়ে যাবে। যেহেতু আমরা নতুন কাজ শুরু করতে যাচ্ছি এই জন্য আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর এখানে নেম, দ্যাটস মিন আমরা যে প্রজেক্টটা করব তার একটি নাম এখানে দিতে হবে আমাদের। আমি নাম হিসেবে প্রজেক্ট 1 দিতে পারি। প্লেসিংটা আমরা এই প্রজেক্টটি আমি কম্পিউটারে কোথায় সেভ করতে চাই সেই লোকেশনটা এখান থেকে ব্রাউজ করে দিতে পারি। ওকে, আমি এরপর ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর সফটওয়্যারটি ওপেন হতে কিছুটা সময় নিতে পারে। এটি সম্পূর্ণ কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে। যার কম্পিউটারের কনফিগারেশন যত ভালো সফটওয়্যারটি তত দ্রুত রান করবে। আমরা অপেক্ষা করছি। ওকে, সফটওয়্যারটির ফার্স্ট আউটলুকটা ঠিক এই রকম দেখাবে। উপরের রিবনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টুলস, স্টিল, কংক্রিট, এডিট, ভিউ, ড্রয়িং অ্যান্ড রিপোর্টস, ম্যানেজ, অ্যানালাইসিস। এই প্রত্যেকটি টুলস নিয়ে আমরা বিশদ আলোচনা করব পরবর্তীতে। সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে স্ন্যাপ অপশনগুলো সিলেক্ট করে দিতে হবে। আমি কাজের সুবিধার জন্য এখান থেকে এই স্ন্যাপটি এবং এখান থেকে এই 9 নাম্বার স্ন্যাপটি সিলেক্ট করে দিচ্ছি। আরেকটা বিষয় বলে রাখা ভালো, যখন সফটওয়্যারটি প্রথমবার ইনস্টল করে ওপেন করা হবে তখন সফটওয়্যারটির ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকে সাধারণত, কিন্তু দেখুন আমি সফটওয়্যারটির ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে নিয়েছি। এটা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদের প্রথমে কন্ট্রোল প্লাস ই প্রেস করতে হবে।
কন্ট্রোল প্লাস ই প্রেস করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে মডেল ভিউ থেকে এখানে দেখতে পাচ্ছেন এক্স ব্যাকগ্রাউন্ড কালার 1। এইখানে ব্যাকগ্রাউন্ড কালারের যে কোড, সেই কোডগুলো চেঞ্জ করে দিলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি 0.0.0 ফর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, 1.1.1 ফর হোয়াইট ব্যাকগ্রাউন্ড। কেউ যদি চায় যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কাজ করব, তাহলে এখান থেকে এই কোডটি কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিতে হবে। এখানেও অ্যাপ্লাই করব, ওকে করব, কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হলো না। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য পুনরায় এই মডেলটি আমাদের ওপেন করতে হবে। এই জন্য ওপেনে ক্লিক করব, রিসেন্ট ফাইলে যাব, রিসেন্ট ফাইলে যেয়ে প্রজেক্ট, আমরা এটা প্রজেক্ট 1 কাজ করছি, এটাকে আবার ওপেন করব। ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হয়ে গেছে, কিন্তু আমাদের গ্রিড লাইনটা ভিজিবল না। আবার গ্রিড লাইনটি ভিজিবল করার জন্য কন্ট্রোল ই চাপবো। এই যে এখান থেকে এক্স গ্রিড লাইন কালার, এটা যদি আমরা, যেহেতু এটা এখন আমাদের হোয়াইট এবং আমাদের গ্রিড লাইনটাও হোয়াইট হয়ে গেছে, এখন গ্রিড লাইনটা যদি আমি ব্ল্যাক করে দেই, 0.0.0.0.0 এটা হচ্ছে ব্ল্যাক কোড, ব্ল্যাক কালারের কোড। অ্যাপ্লাই, ওকে, এবং পুনরায় আগের মতো আবার ওপেন করতে হবে ফাইলটি, রিসেন্ট প্রজেক্ট ওপেন। দেখতে পাচ্ছেন আমাদের গ্রিড লাইনগুলো ভিজিবল হয়েছে। এবার আসি উপরের রিবনগুলোতে। যেহেতু আমরা স্টিলের কাজ করছি, আমাদের স্টিল সেকশনটাই বেশি প্রয়োজন হবে। এছাড়াও আছে কংক্রিট, এডিট, ভিউ। আপনি চাইলে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে এরকম ড্রাগ করতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত একদম ড্রাগ করে নিয়ে যেতে পারেন, অথবা প্রতিটা ক্লিক করলে তার সেকশনগুলোতে নিয়ে যাবে, এডিট সেকশনগুলো নিয়ে যাবে, ভিউ সেকশনে নিয়ে যাবে, ড্রয়িং এন্ড রিপোর্টের সেকশনে নিয়ে যাবে। আবার আপনি যদি চান এটা আপনার পছন্দ মতো সাজিয়ে নেবেন, সেটাও সম্ভব। যেমন আমি এটা মাউসের লেফট বাটন ক্লিক করে ড্রাগ করে এখানে নিয়ে যাচ্ছি, ভিউকে এডিটের পাশে নিয়ে যাচ্ছি। আমি সাধারণত কাজ করার সময় স্টিল, এডিট, ভিউ এই তিনটা পাশাপাশি রাখি, কেননা আমাদের এই তিনটা সেকশনেই মূলত বেশি কাজ। ওকে, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের প্ল্যান অনুযায়ী গ্রিড লাইনের ভিউ তৈরি করতে পারি, গ্রিড তৈরি করতে পারি। আশা করি সে পর্যন্ত সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।